গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য মাই চ্যানেল। আজকে হচ্ছে বৃহস্পতিবার। রান্না বান্না তো অলরেডি আমার একটা রান্না মানে ডাল হয়ে গেছে, মুগের ডাল মানে মটর ডাল করেছি কুমড়ো দিয়ে। গতকাল রাত্রেবেলা কুমড়ো কেটে রেখেছিলাম, তার জন্য এখন কুমড়োর ডাল হয়ে গেছে। বড়া কাঁচা কলা কোপ্তাকারিটা হয়ে গেলে তারপরে করবো, ভাতটা বসিয়ে দেবো। মেয়েরও টিফিনে আগে করে টিফিন বক্সে প্যাক করে দিয়েছি। এই কোপ্তাকারিগুলো হয়ে গেলে আমার রান্না অলমোস্ট ডান। তারপরে স্নান করবো, পুজো দেবো, মেয়ে রেডি হচ্ছে। চলো, এখন তো তাড়াহুড়োর মধ্যে রয়েছি, 6:30 বাজে এখন ঘুরিতে। এদিকে রান্না বান্নাগুলো সারি, ওদিকে মেয়েও রেডি হচ্ছে। দেখো, কালকে রাতে সব করে রেখেছিলাম বলে আজকে কিন্তু আমি এটা করতে পারছি। নাহলে সেদ্ধ হতো, ঠান্ডা হতো, আবার ওটাকে মাখতে হতো, কতটা সময় আমার নষ্ট হতো বলো তো। এইভাবে তোমরাও করে নাও, তাহলে কি তোমাদের পক্ষে সুবিধা হবে কাজকর্ম করতে। আর 3টে রয়েছে, 3টে ভাজলে হয়ে যাবে। চলো বন্ধু, পরে আবার দেখা করছি। এই দেখো, ঘি দিয়ে দিয়েছি, দিয়ে এবার একটুখানি নাড়াচাড়া করে, না বেশি নাড়বো না, নালে না কোপ্তাগুলো ভেঙে যাবে একদম। এমনিতে কোপ্তা নরম তো। হ্যাঁ, চলো এবার নামিয়ে দিই, এটাই দেখবো পরে টেনে নেবে। চলো, ডান কোপ্তাকারি। এইদিকে আমার রান্নাঘরে সব কাজ টাজ কমপ্লিট, দেখে নাও। রান্নাঘরে সব কাজ কমপ্লিট, গ্যাস ট্যাস সব মোছা। এটা এখানে রাখলাম, পরে একটু ঠাকুর ঠাকুর দিয়ে টোস্ট বানাবো, এই কারণে সব কাজ কমপ্লিট। আমি এবার যাবো, স্নান করবো, পূজা দেবো। আজকে বৃহস্পতি, দেখো ঘরে বাদুর দুটো লাইট জ্বলছে। চলো বন্ধুরা, আমি স্নান পুজোটা করে তারপরে তোমাদের সঙ্গে আবার আসছি। আমি রওনা হয়ে গেছি স্কুলের পথে। এখন 7:10 বাজে, 7:15। আমি এবার স্নানে যাই। হ্যাঁ, মেয়ে জাস্ট ঘুমালো আর আমরা জাস্ট লাইভ এন্ড হলো। তোমাদের সাথে লাস্ট দেখা করেছি সেই রাস্তায় যখন যাচ্ছিলাম। হ্যাঁ, তখন তোমার সাথে দেখা হয়েছে, আর দেখা হয়নি। সে তারপরে তাড়াহুড়ো থাকে, সময়ও পাইনি ব্লগ করার, শরীর যদি না পারমিট করে। রাতে সব কাজকর্ম আমার অলরেডি হয়ে গেছে, অনেকক্ষণ আগেই করে ফেলেছি। করে টোরে লাইভ এন্ড করে জাস্ট চুল টুল বাঁধলাম। আর আগামীকাল হচ্ছে আমার কর্তার বার্থডে, তার জন্য কিছু জিনিস কিনেছি, সেটা তোমার সাথে পরে নয় শেয়ার করছি। রাত্রেবেলা 12টা অবধি জেগেই থাকবো। ফ্রিজে সব কেনা আছে, কেক, এগলেস কেক, আর সবজি টবজি সব কাটা হয়ে গেছে আমার। কালকে কি রান্না করব না করব সেই কালকে ব্লগটা অন্যরকমভাবে শুরু করব, সেটা আমি এখন আর জানাচ্ছি না কালকে কি করব না করব। ঠিক আছে, আজকে ব্লগটা আজকে রাত 12টায় আমি এন্ড করব, কারণ ও জানে না ওর জন্য আমি কি কি কিনেছি। কেক আছে, এগলেস কেক, ঠিক আছে, যেহেতু শ্রাবণ মাস চলছে, এগলেস কেক। আর ওই দোকানটা আমাদের সবসময় ওরা কোনো নন ভেজ রাখে না, সব ভেজ আইটেমে রাখে, এগলেস কেক টেক সব রাখে। এটা একদিকে সুবিধা হয়েছে। এগলেস কেক নিয়ে এসেছি, চকলেট আছে, 2টো গোলাপ ফুল এনেছিলাম,
4টে নিয়েছি, 2টো আমার এক্সপেরিয়েন্টের সামনে রেখেছি আর 3টে রয়েছে ওকে দেবো। আর ওকে একটা গেঞ্জি দিয়েছিলাম, গেঞ্জিটা তোমাদের সাথে শেয়ার করবো অবশ্যই। গেঞ্জিটা ওর বাবাকে দিয়ে দিয়েছি আমি, যখনই ডেলিভারি হয়েছে তখনই ওকে দিয়ে দিয়েছি। গ্রিনের মধ্যে ও সাদা কম্বিনেশন, খুব সুন্দর গেঞ্জিটা, একদম পিওর কটন যেটা হয় ওটাই করে দিয়েছি। দেখো আমার যতটুকু সামর্থ্য ততটুকুই আমি ওকে দিয়েছি। এই ছোট্টখাট্ট আনন্দটাই আমাদের কাছে অনেক বড়, অত লাক্সারি আমাদের অত আনন্দ চাই না। আমাদের এই ছোট্টখাট্ট এই দেওয়া নেওয়া এটা অনেক ভালো। তারপরে কালকে ওর এই জন্মদিনে পুরো আয়োজনটা আমার নিজের ইয়েতে করছি, ভালোবাসায়। এটাই প্রত্যেকটা ওয়াইফরাই চায়, যত বছর যত সময় এগোতে থাকবে আমাদের জীবন, যত অন্যদিকে লাইফটা যাচ্ছে ততদিন তত আমি নিজেদের দুজনের জন্মদিন অ্যানিভার্সারি ছোট হলো দুজনের মধ্যে করবো। আর কালকে 2জন অতিথি আসবে আমাদের, তোমরা সবাই তাকে চেনো, খুবই ভালো, তারা আমাদেরকে প্রচুর ভালোবাসা দিয়েছে, দেয়। এখন তোমরা যদি বলো মারা আসলো না, সত্যি কথা মা আসার ইচ্ছে ছিল, মা আসতে পারবে না, মায়ের শরীর খুবই খারাপ, দাদা ভাইয়েরও কাজ আছে, এই হচ্ছে ব্যাপার। তাই চলো, আমার টুকটাক কিছু কাজ আছে, বাড়িতে ছোলার ডালটা বার করেছিলাম, কিন্তু এটা এখন ভাবছি ভেজাবো না, সকালবেলা ভিজিয়ে রেখে দেবো। এখন ফ্রিজে রাখার জায়গা নেই, ওই কারণে ফ্রিজে পুরো প্যাকটা। ব্যাপারটা হয়েছে কি, ফুল টুল নিয়ে তারপরে মালা টালা সব নিয়ে এসছি, ঠাকুরের ফুল বেলপাতায় মেন জিনিসই আনিনি, মালা টালা সব নিয়ে এসছি। তারপরে এগুলো ডিগ্রি মুছামুছি করলাম, দেখাচ্ছি। এগুলো সব মুছলাম, পাখাটা একটু ক্লিন করলাম, সোফা ঝাড়লাম, ডাইনিং টেবিলটা মুছলাম, এখনো সবজিগুলো ঢোকানো হয়নি। তারপরে এই ওপরটা সব মুছলাম। এই যে আমার এক্সপেডিট, এনার সম্পর্কে যদি কিছু জানতে চাও কমেন্ট করো, আমি বলবো। এই যে তোমাদের উত্তমদা ছোটবেলার ছবি দেখেছ, তোমার উত্তমদা, এটা উত্তমদা ছোটবেলার ছবি। আর এই দেখো কত মোটা ছিল। এটা হচ্ছে আমাদের মেয়ের যখন বয়স 4 বছর তখনকার ছবি, অ্যানিভার্সারি। তারা তোমাদের দেখায় উত্তমদা কত মোটা ছিল। এই যে তোমাদের উত্তমদার ছবি দেখো, এই যে কত গোল্লা গোল্লা ছিল। এটা কে বলো তো? এটা আমি, আমার উপরে ভোলে বাবা। আচ্ছা, এখন রাত 12টা অলরেডি বেজে গেছে। আমি না ঘড়িতে দিয়ে রেখেছিলাম অ্যালার্ম, যে 12টা বেজে সঙ্গে সঙ্গে আমি আর মেয়ে লাফ দিয়ে উঠছি, কর্তা বসে তো এত নাক ডেকে বেরো ঘুমোচ্ছে। এদিকে ছোট্টখাট্টো একটা হোয়াইট ফরেস্ট কেক, একটা মোমোস কেক নিয়ে এসেছি চকলেটে, আর একটা ড্রিয়ার মিল্ক, আর 2টো গোলাপ, আর একটা থামস আপের ক্যান। এই সামান্য ছোট উপহার আমার তরফ থেকে আমার বরকে দিলাম। তাই তোমাদের কীরকম লাগলো একটু প্লিজ জানিও। তাই চলো দেখতে থাকো, আজকে তোমাদের একটু হলেও খুব ভালো লাগবে।
এদিকে লাইটটাই জ্বাললাম, এবার সবাই ঘুমোচ্ছে, এবার আমি কর্তাকে ডাকবো। কি গো, কি গো, ওই ওই, কি গো, ওই, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ। ধরো, এই যে তোমাদের উত্তম বাবু, হ্যাপি বার্থডে। মা ওঠ একটু, উঠেছি যখন ওঠ, পাপাকে হ্যাপি বার্থডে। ওটা খাবি বাবা, এটা খাবি, এটা খাবি বাবা। না, এটা আমার তরফ থেকে, না ধরো, হ্যাপি বার্থডে। অ্যালার্ম দিয়ে খাই দি। হ্যাঁ, বাবা একটু বাবা, আর একটা চামচ নিয়ে আসি।